ঈদ মুবারক। সকাল থেকে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে বিকেল বেলা নতুন জামা প্যান্ট পরে ছাদে উঠে বিল্ড আপ দিচ্ছিলাম। সেই দেখে কয়েকটা কাক আনন্দে কাকা করে উঠলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরকে মেসেজ পাঠালাম এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। রাস্তার আশেপাশে যত গাছপালা পশু পাখি ছিল সবাই আমাদেরকে সাবাসি দিতে লাগলো। আমরাও খুশিতে আত্মহারা। 15 গতিতে যখন আমাদের সাফারি গাড়িটা ওদের হিরো গ্ল্যামার হোন্ডা শাইন মোটর সাইকেলটা ক্রস করে গেল, তখন এই পাতলা পাড়া ছেলেটা আবেগের বসে বাইকটার পিঠে থাপড়াতে থাপড়াতে বলল, চল মেরা ঘোড়া টিক টিক টিক। রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলাম পটেটো চিপসের সমস্ত আলু কোম্পানির লোকেরা ভর সন্ধ্যাবেলাটাকে লোড করে পাচার করে দিচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম এরাই লেজের প্যাকেটের আলুগুলো বের করে হাওয়া ভরে দেয়। একটু ফাঁকাতে আসতেই অন্ধকারে আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে ভুলভাল ইশারা করে। আমাদের যেতে যেতে রাত হয়ে গেছে দেখে আশেপাশের গ্রামের লোকেরা রাস্তার 2 সাইডে বড় বড় সাইজের মোমবাতি জ্বালিয়ে দিয়ে আমাদের যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছে। অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম সুরুচি ব্র্যান্ডে। পাশ থেকে একজন দাদা বলল, ওটা ব্র্যান্ড নয়, বিরিয়ানি। আমি দোকানদারকে গিয়ে বললাম, সুরুচির সু মানে ভালো আর রুচি মানে রুচি, তার মানে ভালো রুচি। দোকানদার আমাকে খুন্তি দেখিয়ে বলল, বেশি সন্ধি বিচ্ছেদ করতে যাস না, মালিকের বইয়ের নাম সুরুচি। ভিতরে গিয়ে দেখি 2টো আইফেল টাওয়ার একটা মেয়ে বাল্বকে ধরে টানাটানি করছে। তখন আমি বুঝলাম এরা আগুন নিয়ে খেলছে, তাও আবার বিদ্যুতের আগুন। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, টুনা ফিশ হবে? দাদা বলল, না, টুনা ফিশ হবে। তাই আমরা বিরিয়ানি আর তরকারি অর্ডার করলাম। ঘড়ি ধরে 2 ঘন্টা বসে থাকার পরেও এরা তরকারি দিতে দেরি করে, তাই আমি ধিক্কারে থাকতে না পেরে কাঁচা সবজি দিয়ে ভাত খেতে শুরু করে দিই। কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়ে গেল অ্যামাজন জঙ্গল থেকে ধরে আনা স্পেশাল খাসির মাংস। আমি জিজ্ঞেস করলাম, দাদা এই রেসিপিটার নাম কি? দাদা বলল, চিকেন কাবাব। নিমেষের মধ্যে প্লেট ফাঁকা করে সবার বিলটা আমি একাই নিজ হাতে জমা করে কাউন্টারে দিয়ে কোনো ক্রমে বেরিয়ে গেলাম। এত খেয়ে আসার পরেও যখন আমাদের পেট ভরে যায় কিন্তু মন ভরে না, তখন আমরা একটা লোকাল শপে ঢুকি। একটা থামস আপের বোতল কিনে তাকে একটা জগের পাশে রেখে জিজ্ঞেস করলাম, তোদের মধ্যে কে বড়? জগ বলল, আমি বয়সে বড়। বোতল বলল, আমি লম্বায় বড়। এটা দেখে দোকানদার আমাকে বলল, ভাই তোর মনটা অনেক বড়। কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিয়ে একটা ফাঁকা জায়গায় বাইক থামিয়ে গ্লাসে ঢেলে খাচ্ছি। তখন একটা কাকা এসে বলল, ভাই হবে নাকি 1 প্যাক? বলেই আমার হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে মুখে ঢেলে নিল। কয়েক সেকেন্ড পর কাকা জিনিসটা বুঝতে পেরে গ্লাসটা আমার মুখের দিকে ছুঁড়ে দিল এবং খিস্তি মেরে বলল, ভাগশালারা, ব্যাচেলার ছেলেদের কলঙ্ক। অবশেষে আমি খালি বোতলটা নিয়ে বাড়ি ফিরলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি।